নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে ব্লকে ব্লকে নতুন করে আশা কর্মী নিয়োগ শুরু হচ্ছে, যার অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হলো। তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ, দুটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে, যেখানে বিভিন্ন ব্লকে প্রচুর শূন্যপদে কিন্তু এই নিয়োগ শুরু হচ্ছে। তোমরা প্রত্যেককে নিজের নিজের বিডিও অফিসে ফর্ম জমা করতে পারবে 20 জুন 2025 তারিখ থেকে। ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা, যেটি চলবে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত। তো 20 জুন থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত তোমরা নিজেদের বিডিও অফিসে গিয়ে কিন্তু ফর্মগুলি জমা করতে পারবে। এই অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে এরকমই চাকরির আপডেটগুলি প্রতিনিয়তই পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। দেখি কোন জায়গা থেকে আমাদের এই ভ্যাকান্সিগুলি এসছে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে পারবে, সম্পূর্ণটা জানাবো আজকের এই ভিডিওতে। তোমরা দেখতে পাচ্ছ এটি একটি নোটিফিকেশন। প্রথমে এই নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করি। এখানে বলাই হয়েছে, এখানে যারা আবেদন করবে 20/6/2025 তারিখে থেকে কিন্তু তোমাদের বিডিও অফিসে এই ফর্ম জমা নেওয়া হবে। ফর্ম এই নোটিফিকেশনের সঙ্গে দেওয়া হয়েছে, একটু নিচের দিকে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে তোমাদেরকে নিজের নিজের বিডিও অফিসে বা ব্লকে কিন্তু ফর্মটিকে জমা করতে হবে। এখন দেখো কারা কারা এখানে আবেদন করতে পারবে। তো আবেদন এখানে কেবলমাত্র বিবাহিত মহিলা যারা রয়েছে তারাই আবেদন করতে পারবে। এছাড়াও যারা বিধবা মহিলা রয়েছে তারা আবেদন করতে পারবে, এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারা আবেদন করতে পারবে। আনম্যারিডরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এই তিন ধরনের মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তুমি যে গ্রামের স্থায়ী বাসিন্দা সেই গ্রামেই কিন্তু আবেদন করতে পারবে, অন্য কোনো গ্রামে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। যে গ্রামগুলিতে ভ্যাকান্সি এসছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স এখানে 1/1/2025 তারিখ অনুযায়ী জেনারেলদের বলা হয়েছে 30 থেকে 40 বছর, এবং এসসি এসটি তুমি যদি হয়ে থাকো তাহলে তোমরা 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে এখানে সিম্পল মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে। এছাড়াও দেখো বলা হয়েছে এখানে যে এলাকার বাসিন্দা হিসাবে ভোটার আইডেন্টিটি কার্ডের জেরক্স এবং রেশন কার্ডের জেরক্স, এই দুটি ছাড়া অন্য কোনো নথিপত্র এলাকার বাসিন্দার প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা হবে না। অর্থাৎ তোমাদের হয় ভোটার কার্ডের জেরক্স দিতে হবে, না হয় রেশন কার্ডের জেরক্স দিতে হবে ফর্মের সঙ্গে। ঠিক আছে। তারপরে ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে একটু পরে তোমাদেরকে বলছি। এছাড়াও দেখে নাও, এখানে বলা হয়েছে যে সমস্ত এলাকায় এসসি এসটির সংখ্যা বেশি সেখানে কিন্তু এসসি এসটির ক্যান্ডিডেটরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে, সেটি বলা হয়েছে। এছাড়াও যাদের গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায় কিংবা লিঙ্ক ওয়ার্কারের গণের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবে। ঠিক আছে। নিয়োগ কিভাবে হবে দেখো। নিয়োগ হবে তোমাদের প্রথমে মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের উপর 90% নাম্বার কিন্তু সেখান থেকে নেওয়া হবে, এবং 10% নাম্বারের উপর কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। অর্থাৎ 90 হচ্ছে মাধ্যমিকে তুমি যে নাম্বার পেয়েছো, তা সেখান থেকে কিন্তু 90% নাম্বার কিন্তু সেখান থেকে নেওয়া হবে, এবং একটি মেরিট লিস্ট তৈরি হবে। তারপরেই কিন্তু 10 নম্বরের একটি ইন্টারভিউ হবে, এবং মেরিট লিস্টে উপর দিকে যাদের নাম থাকবে তারাই কিন্তু এই জবটি পাবে। ঠিক আছে। তারপর দেখো বলা হয়েছে আবেদনপত্র জমা দেওয়ার স্থান হচ্ছে তোমার নিজের নিজের বিডিও অফিস। বিডিও অফিসে কিন্তু ফর্ম জমা করতে হবে। ঠিক আছে। এছাড়াও তোমরা ডাকযোগে কিন্তু আবেদনপত্র পাঠাতে পারো, কিন্তু নির্দিষ্ট ডেটের মধ্যে কিন্তু সেই আবেদনপত্রটি পৌঁছাতে হবে নিজের নিজের ব্লক অফিসে। তো তোমরা প্রত্যেকে নিজের নিজের ব্লক অফিস গিয়ে কিন্তু ফর্মটিকে জমা করে আসবে। ফর্ম ফিল আপের তারিখ দেখো, এখানে লাস্ট ডেট হচ্ছে 10/7/2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত তোমাদের বিডিও অফিসে কিন্তু ফর্ম জমা নেওয়া হবে, সেটি বলা হয়েছে। এটি হচ্ছে ফর্ম। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটিকে প্রিন্ট করে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে তোমাদের বিডিও অফিসে। এছাড়াও তোমরা তোমাদের বিডিও অফিস থেকে কিন্তু এই ফর্মটি পেয়ে যাবে। ফর্মটি নিয়ে কিন্তু তোমরা ফিল আপ করে প্রত্যেককে জমা করবে। ফর্মের সঙ্গে কি কি দিতে হবে দেখো। বয়সের প্রমাণ হিসাবে তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড কিংবা তোমার জন্ম সার্টিফিকেট দিতে পারো। তারপরে তোমার মাধ্যমিক পরীক্ষার মার্কশিট দিতে হবে। তারপরে বিবাহ বিচ্ছিন্ন হলে আদালতের আদেশনামা কপি দিতে হবে। বিধবা যদি হও তুমি তাহলে স্বামীর মৃত্যুর সার্টিফিকেট দিতে হবে। আর যদি বিবাহিত হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বিবাহ নিবন্ধীকরণ শংসাপত্র দিতে হবে। ঠিক আছে। এটি না থাকলে যে নথিতে প্রার্থীর সঙ্গে তার স্বামীর নাম বা সম্পর্ক লিপিবদ্ধ আছে সেরকম একটি ডকুমেন্টস কিন্তু তুমি দিতে পারো। যেমন দেখো, শিশুর জন্ম শংসাপত্র, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, যেখানে স্বামীর নাম আছে সেরকম একটি ডকুমেন্টস কিন্তু দিতে হবে। এসসি এসটি দেরকে তাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তারপরে দেখো কার কার এখানে ভোটার কার্ড লাগবে। আবেদনকারীর ভোটার কার্ড লাগবে, এবং আবেদনকারীর স্বামী ও আবেদনকারীর পিতার ভোটার কার্ড কিন্তু এখানে লাগবে। তারপরে আবেদনকারী এবং আবেদনকারীর স্বামী ও পিতার রেশন কার্ড লাগবে। আবেদনকারী এবং আবেদনকারীর স্বামী ও আবেদনকারীর পিতার আধার কার্ডের জেরক্স লাগবে। ঠিক আছে। এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কারের ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট দিতে হবে অগ্রাধিকার পাওয়ার জন্য। ঠিক আছে। এছাড়াও আর কি লাগবে দেখো, বলা হয়েছে অ্যাডমিট কার্ডের জন্য প্রার্থীর স্বাক্ষর সহ
সাম্প্রতি রঙিন 2 কপি পাসপোর্ট ছবি কিন্তু তোমাদেরকে দিতে হবে, এক্সট্রা 2 কপি ছবি কিন্তু দিতে হবে, একটি খামে ভরে এই ফর্মের সঙ্গে পিন আপ করে দেবে। ঠিক আছে, 2 কপি ছবি তোমাদের ইন্টারভিউ এর জন্য যে অ্যাডমিট কার্ড তৈরি হবে সেখানে কিন্তু প্রয়োজন হবে, প্রত্যেকে কিন্তু এই ছবি দিতে ভুলবে না। এছাড়াও লাগবে এখানে 26 টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা একটি খাম কিন্তু দিয়ে তোমাদেরকে এই ফর্মটি নিজের বিডিও অফিসে জমা করতে হবে। কোন ডেটে জমা করতে হবে বললাম, 10/7/2025 তারিখের মধ্যে তোমাদের বিডিও অফিসে ফর্মটিকে জমা করতে হবে। প্রথম নোটিফিকেশনে কোন কোন জায়গা থেকে ভ্যাকান্সি এসছে দেখো, প্রথম নোটিফিকেশনে এসছে আমাদের গঙ্গারামপুর মহকুমার ব্লক ভিত্তিক আশা শূন্য পদের তালিকা, তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশনটি বেরিয়েছে গঙ্গারামপুর মহকুমা থেকে, দক্ষিণ দিনাজপুর জেলার তরফ থেকে। ঠিক আছে, দেখো কুশমান্ডি ব্লক, তারপর রয়েছে হরিরামপুর ব্লক, তারপর রয়েছে বংশীহারি ব্লক। এখানে তোমরা গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পাবে, পাশে সাবসেন্টার নেম, এখানে গ্রামের নেম এবং কোথায় কতগুলি ভ্যাকান্সি রয়েছে সেগুলি রয়েছে। ঠিক আছে, এই সমস্ত জায়গার বাসিন্দা যারা তারা আবেদন করবে এখানে। চলো সেকেন্ড নোটিফিকেশন দেখি। সেকেন্ড নোটিফিকেশন নিয়ে এর আগেও আমরা একবার আলোচনা করেছি, আর একবার দেখে নাও তোমরা। একই জায়গা থেকে বেরিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বেরিয়েছে, দেখো বালুরঘাট সদর থেকে বেরিয়েছে। এখানেও ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 20/6/2025 তারিখ থেকে। তোমরা নিজের বিডিও অফিসে কিন্তু এই ফর্মটি জমা করতে পারবে 20/6/2025 থেকে 10/7/2025 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এখানে কোন কোন জায়গায় শূন্যপদ এসছে দেখো, বালুরঘাট ব্লক থেকে এসছে, হিলি ব্লক থেকে এসছে, কুমারগঞ্জ ব্লক থেকে এসছে, তপন ব্লক থেকে এসছে। এই সমস্ত ব্লক থেকে দেখতে পাচ্ছ একটি করে শূন্যপদ রয়েছে। এই সকল সাব সেন্টার এবং গ্রাম পঞ্চায়েতগুলিতে তোমরা স্ক্রিন পজ করে এখানে দেখে নেবে। ঠিক আছে, তো দেখো এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এছাড়া প্রথম নোটিফিকেশন নিয়ে আমরা যা যা আলোচনা করলাম সমস্ত জিনিস কিন্তু নোটিফিকেশনে সেম রয়েছে। ঠিক আছে, নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা যদি চাইছো যে বিডিও অফিস থেকে ডাউনলোড না করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে, তাহলে তোমাদের যে জেলার অফিসিয়াল ওয়েবসাইট আছে, দক্ষিণ দিনাজপুর জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট দেখো dakhindiনাজপুর.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু রিক্রুটমেন্ট অপশনে গিয়ে কিন্তু এই দুটো নোটিফিকেশন দেখতে পাচ্ছ এখানে, একটা 1 MB একটা 2 MB ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এছাড়াও অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখলে তোমরা প্রত্যেককে নিজের ব্লকের এবং জেলার নামটি কমেন্টে জানাবে। তোমাদের জায়গাতেও কিন্তু খুব শীঘ্রই আশাকর্মী নিয়োগ শুরু হবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ একের পর এক আশাকর্মীর জন্য কিন্তু নতুন নোটিফিকেশন বেরোচ্ছে। প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আশাকর্মী নিয়োগ হবে, যখনই তোমাদের জায়গায় নিয়োগ হবে তখনই কিন্তু আমরা আপডেট করে দেবো তোমাদেরকে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে তোমাদের জেলার নাম এবং ব্লকের নামটি জানাতে ভুলবে না। ধন্যবাদ।